আজকে কিন্তু ঘুম থেকে উঠেই তোমাদের ঝুল বারান্দা থেকে গাছপালা কি দেখাবো। দেখো ওই যে লোকজন দাঁড়িয়ে আছে, ওটা তো বিরিয়ানি রান্না হয়। আর এখন বাজে সকাল 6:30, এখন থেকেই বিরিয়ানি রান্না শুরু হয়ে গেছে। আর এই দেখো আমার এই গাছটায় আজকেও একটা ফুল ফুটেছে, আর দুপাটি গাছগুলো একটু একটু করে বড় হচ্ছে। এই গাছটায় একটু ফুল ফুটেছে। আর একটা দুঃখের কথা, আমাদের অটোটা গতকাল সন্ধ্যার পর থেকে আর স্টার্ট হচ্ছে না। আমাদেরও বেরিয়েছিল, আর চালাতে পারিনি। তার একটু পর মিস্ত্রি আসবে, ড্রাইভার ভাই এসে ফেরত গেল, কেননা গাড়িটা খারাপ। ভাবলাম কি যে ঝুল বারান্দায় দাঁড়িয়ে বিরিয়ানির গন্ধ না নিয়ে আমি বরঞ্চ যাই ছাদে, আমার কিছু কাচতে হবে। দেখো আকাশের দৃশ্য, দেখো মেঘলা মেঘলা ওয়েদার, আর বৃষ্টি হয়ে গেছে। আর আজকেও আমি আসার সময় দেখো কাকে নিয়ে এসেছি, এই যে ওর পরিষ্কারও হয়ে যাবে। আর আমার এখানে কাঁচা ধোয়া যে করবো নিয়ে এসেছি, সব সার্ফের কৌটার সাথে করে নিয়ে এসেছি। কিন্তু আমার বালতি রেখে গেছি, সেটাই তো পাচ্ছি না। বালতিটা আবার কার ঘরে নিয়ে রেখেছে কে জানে। কাচতে তো আসলাম, ছিটে ফোটা বৃষ্টি শুরু হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ক্যামেরা মোবাইল এখানে রাখা যাবে না। শুভ সকাল বন্ধুরা, দেখো শুভ সকাল। আজকে ঝিরিঝিরি বৃষ্টি। ফার্স্ট সকালে দেখালাম বিরিয়ানি, তারপরে হচ্ছে এখন ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি কাচবো বলে ওপরে নিয়ে এসেছি। তুই একটু ভিজে নে মিঠু, তুই একটু ভিজে নে। বৃষ্টি পড়া শুরু হয়েছে, এই দেখো মিঠু লাফালাফি করছিস। ছাদটা কি সুন্দর, আসলাম একটু শুকনো ছিল, মানে খাড়াখাড়ির মধ্যে একেবারে ছাদটা ভিজে গেল। যে বন্ধুরা, নতুন ব্লগটা তো শুরু করে দিলাম, তোমরা সারাটা দিন আমার সাথে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি অবশ্যই আমার ভিডিওটা লাইক দিয়ে দেখো, ঠিক আছে। বৃষ্টি থেমে গেছে, আর বলবো না, পাম্প ছেড়ে আসেনি এখন। এই যে কাছতে কাছতে জল, এই যে কলে জল পড়ছে না। মাসির গাছে, মাসির ছাদে অনেক ফুল ফোটে, মাসি কি সুন্দর ফুলগুলো তোলে। এই ওয়েদারে কিন্তু ছাদে এসে কাচতে বেশ ভালোই লাগছে। দেখো আকাশে কিন্তু মেঘ দেখা যাচ্ছে, আর সেরকম রোদও ওঠেনি। ঝটপট করে বেশ ঠান্ডা হাওয়ার মধ্যে ছাদে কেচে নিলাম। সকাল সকাল মানুষকে দৌড় করালো বৃষ্টি, বুঝলে তো। এগুলো মেলে দিচ্ছি ঠিকই, বৃষ্টি আসলে আমি আর নিতে আসবো না। বৃষ্টিতে ভিজবে, রোদে শুকাবে, সেটাই সিদ্ধান্ত। স্নান করিয়ে এরকম উঁচু করে বসিয়েছি, কি বলো তো, প্লাস্টিক থেকে সব জলগুলো তাহলে নিচে বেরিয়ে যাবে। এই এবার গিয়ে একটু চা খাবো। গতকাল আর সারাদিন চা খাওয়া হয়নি তো উপোসের জন্য। আর রাত্রিবেলা প্রায় মন্দির থেকে আস্তে আস্তে প্রায় তখন 10টা বেজে গেছে। দুটো পুজো, তার মধ্যে লোক হয়েছিল প্রথম সপ্তাহে, বেশ ভালো, 2বার করে অঞ্জলি দিতে হয়েছিল। তারপরে মন্দিরে প্রসাদ মেখে আমি তো সিন্নি একটু খাই। ও আমি কথা বলছি, আজকে তো গুরু পূর্ণিমা। এ বাবা, না না আমি চা খাবো না, আমি আগে গুরুদেবকে সিন্নি দেবো। আমার সব কিছু আনা রয়েছে, শুধু দুধের প্যাকেটটা আনো। এই যে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি বসে গেছে। আমি তো তোমাদের বললাম চা খাবো না, একেবারে পুজো দিয়ে গুরুদেবকে সিন্নি টিন্নি দিয়ে খাবো। আর এই শাশুড়ি মার চাটাও দিয়ে এসছে। এবার আমার কর্তামশাইয়ের চা এই বাটিটাই বসিয়ে দিয়েছি, আমি পুজো টুজো দিয়ে খাবো। থেকে ভাবছি স্নান করবো, এখনও বিরিয়ানি রান্না হচ্ছে। দেখো অনেক বিরিয়ানির অর্ডার তো, ওই যে আজকে কি ব্রিগেড না কি আছে না, ব্রিগেড না কি জানি কি আছে জানি, আজকে 21শে জুলাইয়ের। মাথা থেকে অত মনে রাখতে পারি তা, সেখানে সব অর্ডার প্যাকেট বিরিয়ানি। আর হচ্ছে আমাদের গাড়িটা ঠিক করতে মিস্ত্রি ভাই এসছে। আর মা ফোন করেছিল, আজকে রবিবার আর মার পূর্ণিমার পুজো দেওয়া হয়ে গেছে, তাই ফোন করে বলছে মনা তোর পুজো দেওয়া হয়ে গেছে। আরে মা আমি এখনও দিতে পারিনি, বলে আসতে ধীরে ধীরে বিকেল 4টে পর্যন্ত।
পূর্ণিমা হলে দোকানে থাকুক বাড়িতে থাকুক, গতকাল বিকেলে মনে করিয়েছি, আবার এখন দিদিও এই গুরুদেবের শিষ্য, তা দিদিরও আজকে ছুটি বাড়িতে, দিদিও ঠাকুরকে দেবে, কারণ প্রত্যেক পূর্ণিমায় ও দিতে পারে না, ওর হচ্ছে অসুবিধা হয়ে যায়, ডিউটি থাকে, আর ডিউটিতে অ্যাবসেন্ট করা যায় না। ঠিক আছে, এবার আর আমি এবার সোজা স্নান করে ঠাকুর করে যাব। আমাদের অটোটা ঠিক করতে ওই দেখো মিস্ত্রি চলে এসেছে। ফুলটা তুলে দিই, আজকে এই ফুলটা দেবো গুরুদেবকে। ও আজকে আমাদের গাছে সব নিচে যে টগর ফুল ফোটে, অনেক ফুল চুরি হয়ে গেছে। সকালবেলা শাশুড়ি যখন পাড়ছিল আর বলছিল যে ফুল চুরি হয়ে গেছে, অনেক ফুল চুরি হয়ে গেছে। বেশ ভালোই ফুল ফোটে আমাদের, অনেকটা করে ফুল ফোটে টগর ফুল। যাক, যে নিয়েছে সেও তো ঠাকুরকে দেবে, তাই না? সে বরং যেন খাটনি করে নিয়েছে, ভোর 4টার সময় এসে ঘুম বন্ধ করে ফুল নিয়ে গেছে। রবিবার হলেই তো আমি টিফিন করি, কিন্তু আজকে আর টিফিন করলাম না। কেন বলো তো? ছেলে না গতকাল এক বন্ধুর জন্মদিন ছিল, সেখান থেকে মানে খেয়ে দিয়ে আসতে অনেক রাত্রে খেয়ে এসেছে, যার জন্য বলেছে মানে বিরিয়ানি মটন কষা এসব খাইয়েছে। তা সকালবেলা ভাবলাম ওই টিফিন আর কিছু করব না, আর অনেক রাত্রে এসছে, ঘুম থেকেও একটু দেরিতে উঠবে, আর আমাদের ও বেরিয়ে যাবে, গাড়িটা কাজ করানো হয়ে গেছে, ও এক্ষুনি বেরিয়ে যাবে। প্রথমে যাবে ধর্মতলা, তারপর ওখান থেকে মার্কেটে যাবে। তা বলেছিলাম কিছু খাবার করে দিই, বললো না। আর আমি না গতকাল উপোস করেছি, দেখবে উপোস করলে যেদিন তার পরদিন বেশি শরীর খারাপ লাগে, আজকে প্রচণ্ড ঘাম হচ্ছে শরীরে, তা আমি আর টিফিনের গরজটা করলাম না। তা এখানে পুজো দিতে বসেছি, আর আমাদেরও স্নান টান করে রেডি। আর এদিকে তো আমার ঠাকুর ঘরে আজকে যেহেতু গুরু পূর্ণিমা, ঠাকুরকে একটু সিন্নি দেবো, তা ওকে চিড়ে আর দই দিলাম। আমি বললাম এইগুলো খেয়ে যাবে, সারাদিন তো মার্কেটে সময় চলে যাবে, বললো ওখানে কিছু টিফিন করে নেবো। ও বাইরে টিফিন করার ছেলে না, তবু মানে খিদে পেলে হয়তো কিছু টুকটাক খাবে, নাহলে ও হোটেল রেস্টুরেন্টে খায় না। এই যে রেডি হয়ে ও বেরিয়ে গেল, সারাদিনের নামে আজকে মার্কেটেও একটু যাবে খোঁজ খবর নিতে। আবার এদিক দিয়ে আমাকে চাবিটা দিয়ে যাচ্ছে, দোকানের শাটারটা তালা দিয়ে। তারপরে এদিকে একটা মিস্ত্রি দাদা কাজ করছে, বললো বাবু তো ঘরে আছে, কিছু লাগলে একটু ডেকে দিও। আর মার্কেটে একটু মাঝে মধ্যে গেল বেরিয়ে। আর ওইদিকে না ওই যে গাড়ির মিস্ত্রিটা দাদাটা গাড়ি খুলেছে, ওনার টুকিটাকি জিনিস লাগলে বললো শাটারটা তুলে দিও, মিস্ত্রি দাদা নিয়ে নেবে। ঠিক আছে। গোপাল সোনা ঘুমাচ্ছে, আর আমি পুজো দিতে দিতেই ওকে দই চিরাটা দিলাম, নাহলে না খেয়ে যাবে। ফল কেটে দিয়েছি, পাঁচালিটাও পড়বো। সত্যনারায়ণের পাঁচালিটা পড়ছি, আমি কিন্তু মনে মনে পাঁচালি পড়ি। কতক্ষণ পর ঠাকুরঘর থেকে আসলাম, অনেকটা সময় লাগলো। টাকা পুজো তো দিতে পারিনি, পুজো দিয়েছি, ওকে টিফিন দিয়েছি, আবার গিয়ে পুজো দিতে বসেছি। আর যে সিন্নিটা মেখে নিয়েছি, শাশুড়ি মাকে দিয়ে আসে। আমি একটু আঙুলে ছুঁয়ে খাই, ছেলেও একটু আঙুলে ছুঁয়ে খায়, আর ও তো বেরিয়ে গেছে আমাদেরও। ব্যাস এই আমরা তো সেরকম মাকে দিয়ে আসি সিন্নিটা, আর প্রসাদ আমাদের এখানে দেওয়া হতো। একটু কেক ঠেক খেয়ে নিবি, আমি যে রান্না বসাই। আর একটু করে একটু সিন্নি রাখি কাপে, একটু মুখে দিস, একটু মুখে দিস, পূর্ণিমা তো, তাহলে একটু আঙুলে করে মুখে দে। হ্যাঁ, সকাল থেকে সেরকম কিছু কাজও করিনি, বেলাও হয়ে গেল। দু একদিন যেরকম হয়, এখন সিঁদুর কপালে ছোঁয়াবো। আর হচ্ছে ছেলে কোথায় যাবে বলেছিল, যাবে না। আর মা সকালে ফোন করলো যখন, বলেছিল যে ভাইকে বলিস একটু এসে ওখানে, মানে মা বাড়িতে আছে, ওখানে গিয়ে খেতে বলেছিল। তা বললাম, বলে না মা ভালো লাগছে না। কালকের ওরা একটা বন্ধু বার্থডে ছিল রাত্রেবেলা, 12টার পর ওরা কেক ঠেক কেটেছে, তা সেখানে খাওয়া দাওয়া করে এসছে অনেক রাত্রে। তো বলছি না মা, আমি আর যাবো না, আজকে আর কোথাও যাবো না, আজকে বাড়িতেই রেস্ট নেবো, তুমি চিকেন রান্না করো। তা চিকেনটা আনা হয়েছে, সিনকে রয়েছে। আর আমি আগে চা খেয়ে নিই, কালকের থেকে চা খাইনি। এবার আজকে সকালে ভাবলাম চা খাবো, ভাবলাম যে না, আমি আগে ঠাকুরকে দিয়ে নিই, এখন একটু চা খাবো বসে, পা দুটোকে খাটের উপর তুলে বসে চা খাবো, তারপরে রান্নাবান্না। শাশুড়ি মাও বাজারে যায়নি, কেননা গাড়ি ঘোড়া না, গাড়ি বন্ধ হয়ে গেছে সব। তো এই টাইমে অটোটা বন্ধ রাখবে, ওই যে কিসের জন্য, মিটিংয়ের জন্য সব অটো বন্ধ, যার জন্য আবার বাড়ির সামনে গাড়ি আসলো, অটো বন্ধ, তার জন্য আর গেল না।
তা চাল কুমড়ো শাক আমি সিন্নি দিতে গিয়ে দেখি চাল কুমড়ো শাক কাটছে, বলে লতি করবো না চাল কুমড়ো শাক করবো। আমরা অত কিছু করবো না, শুধু চাল কুমড়ো শাক করো আর হচ্ছে আমি ডাল আর ছেলের চিকেনটা করি, ব্যাস। আমাদেরও আস্তে আস্তে 3-4 বাজবে। পিঙ্ক কালারের এই চাদরটা বেশ কয়েকদিন ধরে পেতেছি, অনেক দিন হয়েছে। তুলবো এখন না, আজকে আর তোলা হবে না, কালকে তুলবো। আজকে যাও একটু পাতলা কাপড় চোপড় ধুয়ে এসেছি, তাতে কতবার যে বৃষ্টি হচ্ছে। আর তোমাদের তো বললাম সকালবেলায় যে বৃষ্টি হলো আমি আর ওগুলো আনতে যাব না, কারণ পাতলা কাপড় থাক, পরে শুকিয়ে যাবে ক্ষণে। আর এদিকে আমার নাইটি একটা একটা করে সব মানে ওই যে যখন গা ধুই তখনই মেলে দিয়েছি। তারপর রেখেছিলাম খাটের নিচে, মানে খাটের নিচে না, ফ্লোরে রেখেছিলাম খাটের সাইডে। তো সেগুলোকে আবার গুছগাছ করে ভাজ করে রাখি। চিকেন আর ওই যে আমার বাবু সোনা চিকেন নিয়ে চলে এসেছে। চা খেয়ে নিয়েছি, ব্যাস শরীরটা একটু ঝরঝরে হয়েছে। এখন রান্নাবান্না করি। চালটাও ভিজিয়ে নিয়েছি, চালটা বেশি ভেজানো হয়ে গেল কিনা কে জানে। শুরু হয়ে গেল বৃষ্টি, দেখেছো ঝিরিঝিরি বৃষ্টি। করে নামলো, হ্যাঁ হ্যাঁ কালকে কটায়? এ বাবা, আমি তো তোর বাবাকে বলেছি যে যাওয়ার আগে কারেন্ট বিল লাস্ট ডেট কবে? 26 তারিখ লাস্ট ডেট। ভালো হয়েছে দিয়ে গেছিস। আর নেটটা কবে বাবু? নেটটা তো লাস্টের দিকে। ঠিক আছে 7 তারিখ দেরি, তখন তো চলেও আসবি। ভাতটা বসিয়ে দিই। ছেলেকে একটু হরলিক্স দিচ্ছে, আর বেরোবে না টিফিন করতে। বললো মা হরলিক্স আর বিস্কুট দাও। ওই দেখো ভাত বসিয়েছি, অন না করে অফ করে দিয়েছি। দেখো সকাল থেকে বাসন ধোয়াই হয়নি। ঠাকুর ঘরে গেলাম, ঘরগুলোও কিন্তু মোছা বাকি আছে। সিঙ্কের বাসনগুলো ছিল, মেজে নিলাম। সকালবেলা তো ছাদে প্রথমে ঘুরে আসলাম, তারপর ঠাকুর ঘরে। আর এদিকে বাসনগুলোও মাজা হয়নি। আমাদের ও যে চিড়ে দই খেয়ে গেছে, সকালে চা খেয়েছে, সব বাসন একচোটে জমা হয়েছিল, সব মেজে নিয়েছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ভাতটা নামিয়ে যাবো ঘর বসতে, চিকেনটা ম্যারিনেট করে নিই আগে। বাবু চোরটা ধরা পড়েছে, হ্যাঁ ওরে এবার তো দেবে ভালো করে। আবার ওই দোকানে যে চুরি হয়েছে না, ওই কেসও ফাঁসবে। যাক, আমাদের এখানে যে বাইকটা চুরি হয়েছিল পেয়ে গেছে, এখনো বাড়ি এসে পৌঁছায় নাই, তাই তো এখন কদিন লাগবে না, কদিন লাগবে। কষ্টের জিনিস পেয়েছে, ভালো হয়েছে ছেলেটা। চোর ধরা পড়লে এবার চোর খাবে পাটা। ওখান থেকে আর মনেই নেই কেন। আমি জানি আমার ফ্রিজে ডাল সেদ্ধ রয়েছে, এখন ফ্রিজ খুলে খোঁজাখুঁজি করছি এই ডাল সেদ্ধ নেই। দেখো দেরি হলে ডাল সেদ্ধ বসিয়ে দিলাম। আর ছেলে ঘরেই আছে। দই, রসুন, আদা, জিরে সব পেস্ট করে নিয়েছি। চিকেনটা নুন হলুদ মাখিয়ে গেছিলাম, লঙ্কার গুঁড়ো দেইনি। এর মধ্যে তেল দিয়ে ছেলের যে গতকালের খাবারগুলো এনেছি সেগুলো তো ঠিকঠাক করে গুছানো হয়নি। আমাকে এখন এই যে প্যাকিং ট্যাকিং সব খুলতে হবে। ওইদিকে কিচেনে রান্না বসিয়েছি, আর এদিকে ছেলের ঘরে আবার ছড়িয়ে ছিটিয়ে বসেছি। দেখো এই যে সব ছড়ানো ছিটানো রয়েছে, ছেলে তো দেখেই বিরক্ত হয়ে যাচ্ছে। চিকেনটা কেমন হয় জানি না। পেঁয়াজ বৌমা ফোন করেছে, কথা বলতে বলতে গ্যাসটা কমিয়ে দিয়ে গেলাম, পেঁয়াজটা কিছুটা বেশি লাল হয়ে গেল। মানে গ্যাস কমিয়ে দিয়েই গেছি, দেখবে গ্যাসের আঁচটা এইরকমই হয়, মাঝে মধ্যে এমন করে উঠে যায়, মুখেও গরম হয়ে যাবে না। পড়েনি, পুড়লে আর আমার ছেলে বাবা ওই খাবে না।
আলুটাও সাথে দিয়ে দিই। লঙ্কার গুঁড়ো এখনো দেয়নি। গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম একটু, কিন্তু এটা বেশি গরম হয়ে গেছে। এই যে রেখে গেছি। হবু বৌমাকে ডেকে তো সেদিন ব্যাগটা গুছিয়েছি, আর সেই গুছানো জামা কাপড়গুলো সব আমাকে বের করতে হচ্ছে, ডবল করে খাটনি। তার মানে কি আমাদের মা জননী ঠিকঠাক গুছাতে পারেনি? না না, গুছিয়েছে ঠিক, এত সুন্দর গুছানো, সেখানে কি কোনো খুঁত ধরা যায়? না গো না। এই যে এগুলো কিছু মানে গুছগাছ করে ছেলের মানে জামা কাপড় নামিয়ে ঠিকঠাক করে গুছিয়ে দিচ্ছি, যেহেতু আমার বাবু এই ব্যাগটা নিতে না। এই ব্যাগটা নিলে খাবারগুলো আমি পিঠে দিতে পারতাম। এর থেকেই কিছু জামা কাপড় মানে সরিয়ে সাইড করে করে আবার ও যা সুন্দর করে গুছিয়ে দিয়েছে সেইভাবে দিয়েছে। অ্যাটাচিটা তো হাত লাগাবো না, এই ব্যাগটা নাহলে তোমরা বলবে বৌমাকে দিয়ে গুছিয়েছে, আবার জামা কাপড় কেন নামাচ্ছ না? এত সুন্দর গুছিয়েছে। চলো আমি একটু খাবারগুলো একটু ভরে নিই। ওদিকে চিকেনটা বসানো হয়েছে, ঠিকঠাক করে একটু রেখে নিই, নাহলে যাওয়ার সময় গলাটা যে কী হয়। এই ব্যাগটা নেবে, এইটা নিলে আমি খাবারগুলো সব ভরে দিতে পারতাম। এই ব্যাগটা নেবে, এই ব্যাগটা চিপ হাত মলার প্লাস্টিকটা দিলে যা। রান্নাবান্না সেরকম দেখাচ্ছি না, হাজমলাটা কোথায় গেল দেখেছো? এই সবে হারা মানে খুঁজে পাচ্ছি না। বসেছি আমি সব টুকটাক এগুলো এবার গুছাতে যাচ্ছি। আমাদেরও আবার এখান থেকে একটা দরকারে কিছু গাড়ির কি মাল লাগবে, সেই মার্কেটের দিকে চলে গেছে, যার জন্য ওর আস্তে আস্তে মনে হয় রাত হবে। আর কিছু শাশুড়ি মা চাল কুমড়ো শাক দেবে, আর এই চিকেন হচ্ছে, এই দিয়েই হয়ে যাবে। পরে লঙ্কার গুঁড়োটা একটু কষুন। এত জামা কাপড় এই রুমে দেখে ছেলে বলে কি আমার অস্থির লাগে। ওই রুমে বলছেন তেল কি ওই এই সাইড ব্যাগে দেবো? এ বাবা, চিরুনিও তো দেওয়া হলো না। তেলটা সাইড ব্যাগে পকেটে দিই, আর ব্রাশ কলগেট তেলটা প্লাস্টিকে দিয়েছি, হ্যাঁ তাহলে বন্ধ হয়ে যাবে। আর এইগুলো দেখ কোন খাবারটা নিবি তুই আমাকে বল, আমি সেগুলো খাবার কিছু এমনি একটু ভরে দিই, কিছু এটার মধ্যে দেবো তো খাবার, হ্যাঁ অল্প একটু সাইড করে দিই, অল্প একদম সামান্য মুড়ি ফুড়িগুলো। এর মধ্যে আর কিছু নেওয়ার নেই তো। ও যা জামা কাপড় গুছিয়েছে সেই রইলো, একটু সরিয়ে আমি এগুলো রেখে দিই। তাহলে তেলটা আমি প্লাস্টিকে দিই, দাঁড়া। বাবু জুতোটা ভরে দিলাম প্লাস্টিক ওইটায়। ওই জুতোটা এখানে বেশি জামা পড়া না হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। কেন? ওই একটা তুমি খুলে দাও, এই যে জ্যাকেট নেবি না? এইটা সরিয়ে দাও, এটা সরিয়ে দাও। ও না, ওই হ্যাঁ ওই সবুজটা দিয়েই হবে, আর এই গেঞ্জিটা দিয়ে হবে, তাই না? ঠিক আছে, ঠেসে খুশে তো সব ভরে দিলাম খাবারগুলো। কোনটা বাকি এটা দুটো দিয়ে দিলাম, দুটি আর তো খুলে দেখবে নাকি? ওইখানে খুলে দেখি। আমি গুছাচ্ছিলাম, এসে ফোন করেছিল। গুছাতে গিয়ে মানে খাবার টাবার রাখতে গিয়ে বারবার ওকে জিজ্ঞাসা করছি, বৌমাকে ফোন করেছি, এই এটা ভরেছিস, ওটা কোথায় রেখেছিস, ওটা ভরেছিস? বলে হ্যাঁ গো কাকিমা করে দিয়েছিলাম। ডালটা সোমবার করবো, আগে চিকেনটা করলাম কেন, ছেলে তো সকাল থেকে সেরকম কিছু খায়নি, এই জন্য চিকেনটা আগে করে নিলাম। আর ডাল ওখানে আম দিয়ে বসিয়েছি, সেই কাঁচা আমগুলো। এই যে ভাত, এ বাবা ছেলের বউ দেখি না, ঠাকুমা দাদুর থেকে দক্ষিণে নিয়ে আইলো। এই যে
যত বড়ই হয়ে যাক ঠাকুমা দাদুর কাছে একটা আবদার থাকে, তাই তো বাবু? ঘুরতে যাবে বলে ঠাকুমা দাদু যেমন দিয়েছে, দিদিমা মানে আমার মাও দিয়েছে, তবে আমার ছেলের বুদ্ধি একটু অন্যরকম। মা যতটা দিয়েছে তার থেকে মা অর্ধেকটা নিয়েছে, অর্ধেকটা মাকে ফেরত দিয়ে দিয়েছে। বলছে দিদিমা তোমার তো এমনি ঠিক মতো কয়েকদিন দোকানদারি হয়নি, ওই যে দোকান সরানো ঝামেলা হয়েছিল না, যাক। আর এখন আমি ভাবলাম যে খালি গায়ে রয়েছে, আমি ভাবলাম যে কী জানি চিকেনটা কেমন হয়। আজকে আর আমাদেরও তো আসেনি, বাবা মা খেতে বসে গেছে, আর ও শাশুড়ি চাল কুমড়ো শাক করেছে, তোমাদের দেখানো হয়নি। আমি কী করেছি জানো, আমার কিছু দিয়ে তো খেতে ইচ্ছে করছে না, আমি আবার একটু উচ্ছে আলু ভাজা বসেছি, মাংস টাংস একদম ভালো হয়েছিল। এই দেখো এখনও ভাজা হচ্ছে, 3:10 বাজে, আর আমি খেতে বসে গেছি। আজকে আর চেয়ার ওই বেড ডাইনিং রুমে বসিনি, একা একা খাবো তো, আমাদেরও আসেনি, আর ছেলে খেয়ে নিয়েছে। আর আমি খাবো হচ্ছে চাল কুমড়োর শাক, মাংস টাংস কিচ্ছু খাবো না, আর এই উচ্ছে আলুটা ভেজেছি যে সব করে সেটা খাবো। ছেলের চিকেনের মধ্যে যে পেঁয়াজ কেটে দিয়েছিলাম পুরোটা খেতে পারিনি, তা সেটা খাবো। নিয়েছি বাটিটা, আমি অত পেঁয়াজ খাই না, তার বললাম ঠিক আছে, আর এখানে খাবো। আর এই পুরোনো মোবাইলটার মধ্যে একটু কিছু দেখবো, টিভিতে অনেক দিন হলে কাট করা হয় না, থাক আমার এই ভাজা হলে আর কিছু লাগে না, আর একটু শাক খাবো। আর খেতে খেতে আজকে ব্লগটা শেষ করি বন্ধুরা। আজ কালকে উপোস করেছি না, মানে তা আজকে শরীরটা একটু নির্জরই লাগছে, তাও বাবুকে নিয়ে সারাটা দিন কেটে গেলো। ছেলেটা আজকে আর বেরোয়নি সারাদিনে, তাও ঘরে ছিল, একবার বাইরে গেছিলো দোকানের সামনে, আবার ঘরে এসেছিলো, এইভাবেই দিনটা কেটে গেল আজকে। ঠিক আছে, তা রাখি বন্ধুরা, ভিডিওটা শেষ করি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। খেয়ে একটু রেস্ট নেবো, দেখি কে উচ্ছে আলু ভাজা ভালো খাও বলো তো। আর তার সঙ্গে যদি পাতে একটু ঘি নেওয়া যায়, কাঁচা লঙ্কা নেওয়া যায়, আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, কেননা এখনকার আলু প্রচণ্ড মিষ্টি। দেখো ভিডিও শেষ করেও বকবক করছি তোমাদের সঙ্গে। টাটা।